গত 1 বছরে 200 থেকে 250 গার্মেন্টস বন্ধ হয়েছে, কিন্তু বাকিরা যারা আছে তারা কি বেঁচে আছে? মানে আমার কোশ্চেন আসলে এইটা, আমরা যারা বাকিরা আছি আমরা আসলে ওই মৃত্যুর পথযাত্রী আর কি, আমরা ঢুকছি। আমরা আসলে কতদিন টিকতে পারবো এই গার্মেন্টস সেক্টরে এটা আমি জানি না। আমি আমার ব্যক্তিগত যদি কথা বলি, আমি 28 বছর ধরে ব্যবসা করি, খুব অল্প বয়সে ব্যবসা শুরু করেছিলাম। আল্লাহর রহমতে আমি কোনোদিন লস করি নাই, কম বেশি প্রত্যেক বছর আমার লাভ ছিল। 2025 একমাত্র সন আমার জীবনে যেটা তুমি লস হয়েছি। কোভিড বলেন, কোভিডে আমি আমার ফ্যাক্টরিতে, সবাই জানে, সাংবাদিকরা রিপোর্টও করেছে, পুরা বেতন দিয়েছিলাম এপ্রিল মাসে। ফ্যাক্টরি বন্ধ ছিল, কিন্তু আমি বলেছিলাম যে আমার শ্রমিকরা পুরা বেতন পাবে, নাহলে তারা চলবে কিভাবে, তাদেরও তো সংসার আছে। এরপর আমি কোনোদিন লস করি নাই। কিন্তু এই 2025 যে আমার জীবনের প্রথম বছর, যে বছর আমি লস করেছি, আমার টাকা পকেট থেকে চলে গিয়েছে, বড় পরিমাণে টাকা, আমার প্রায় 2-3 বছরের প্রফিটের সমান টাকা চলে গিয়েছে। যাই হোক, আগামী 3 সালে আসবে। এখন এই যে আমরা এখন যে যারা বেঁচে আছি তারা আমরা আসলে প্রফিট করতে পারছি না। যে দাম কমানোর যে একটা চাপ, অর্ডার কম, তার ভিতরে দাম কমানোর চাপ, অন্যান্য খরচ বাড়ছে, সরকারি খরচ বাড়ছে, ঘুষ দুর্নীতি। আমরা মনে করেছিলাম যে এত শত শত রক্তের বিনিময়ে যে আমরা যে বিপ্লব পেয়েছি তাতে অন্তত ঘুষটা কমবে, ঘুষ তো কমেই নেই, কিছু কিছু বেড়েছে এখন। এখন তো ওইখানে কিন্তু কোনো মব হয় না। আপনি যে মবটা বললেন না, ওইখানে কিন্তু যারা মব বাস তারা কি মব করে না যে এইখানে ঘুষ না হচ্ছে কেন, চলো আমরা বন্ড অফিসে গিয়ে মব করি, চলো আমরা কাস্টমস অফিসে গিয়ে বন্ড করি, চলো আমরা চিটাগাং পোর্টে গিয়ে মব করি, যে যে ঘুষ খাবে তাকে আমরা ধরবো। সেই মব কিন্তু হয় না, মব হয় অন্যান্য খারাপ কারণে। তো আমি এই কারণে বলছি যে আমরা আসলে খুব বেশি ভালো নেই। আমরা প্রাইস প্রেশার, যেটা আপনি কোশ্চেনটা করেছেন, যে প্রাইস প্রেশারের কারণে আমরা খুবই একটা ভয়ঙ্কর দিন কাটাচ্ছি, এবং এর থেকে উত্তরণ আমাদের নিজেদেরই করতে হবে। আমরা যারা উদ্যোক্তা আছি গার্মেন্টস শিল্পের, আমরা যদি এক হতে না পারি এবং আমরা যদি সঠিকভাবে আমাদের পণ্যের মূল্যায়ন করতে না পারি, তাহলে আসলে কখনোই আমরা এই পেশা থেকে আর বের হতে পারবো না। বাংলাদেশের পোশাক শিল্প কি নতুন এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে, নাকি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে। আপনার যখন একটা শিল্প, রপ্তানিমুখী শিল্প, আমার গ্লোবাল পার্সপেক্টিভে আমার কম্পিটিশন করতে হয়, এখানে যখন আপনি 12 থেকে 14% ইন্টারেস্ট দিবেন, ব্যাংক ইন্টারেস্ট, আমার কস্ট অফ ফান্ড, আর অন্য দেশ যখন 5 থেকে 7% দেয় তার রপ্তানিমুখী শিল্পকে, এখানেই তো আপনি আমাকে মেরে দিচ্ছেন। ফলে আমার এই কঠিন বাস্তবতা, তার কোনো কিছু বাকি নাই। এর ভিতরে আপনি গত বছর 9% আপনি আমার ওয়ার্কার স্যালারি বাড়াইছেন, আমি ডু এগ্রি, বিকজ ইনফ্লেশন ছিল প্রায় 9.5 মতো। এই বছর তো আপনি 7% আশেপাশে রেট, এই বছর আপনি বলতেছেন 9% বাড়ান, এবং 9% বাড়াবেন কোথায়? একটা সেক্টরে, পোশাক শিল্পে। অন্য সেক্টরে 5%। কেন? পোশাক শিল্পের মালিকরা কি দোষ করেছে? অথবা আমি যদি উল্টা কোশ্চেন করি, অন্য শিল্পের শ্রমিকরা কি দোষ করেছে? তারা যদি 5% ইনক্রিমেন্টে তাদের সংসার চালাইতে পারে, বা যদি পোশাক শিল্পের শ্রমিকে যদি 9% লাগে, তাহলে অন্য শিল্পের শ্রমিকে কেন 9% লাগবে না? এই যে ডিসক্রিমিনেশন, যে বৈষম্যের কারণে আমাদের এত বড় আন্দোলন, এত রক্তক্ষয়, সেখানে আপনার শ্রমিকদের মধ্যে প্রায় 2.5 কোটি আমার শ্রমিক আছে, এর মধ্যে আপনি 40 লক্ষ বা 32 লক্ষ শ্রমিককে আপনি একরকম দিলেন, আর বাকি 1,60,00,000-কে আপনি আরেক রকম রাখলেন। সো এই যে সরকারের যে জায়গায় জায়গায় ব্যর্থতা, সরকারের যে জায়গায় জায়গায় যে মানে অপরিপক্কতা বলবো, মানে তাদের অভিজ্ঞতা, অনভিজ্ঞতার কারণে, এগুলো আসলে আমাদেরকে খুবই, আপনি যেটা বললেন না যে আমরা আসলে বিপদে পড়ে গেছি, পড়তে যাচ্ছি না।